সাধের দিনের সকালটা কেটেছিল আমার নর্মাল দিনের মতোই। সকাল সকাল ঘুম থেকে উঠে ড্রাই ফ্রুটস খেয়েই দিনটা শুরু করেছিলাম। তারপর চলে গিয়েছিলাম স্নানে। স্নান থেকে বেরিয়ে দেখি দিদা চলে এসেছে। আমার রান্নার দায়িত্বটা বেশিরভাগটাই ছিল দিদার উপর। প্রথমেই চাটনি আর পায়েসটা বসিয়ে দেওয়া হয়েছিল। তারপর আমি বসে পড়ি রেডি হতে হতেই বাইরে চা হচ্ছে শুনলাম। স্বাদের অনুষ্ঠান না হওয়া পর্যন্ত আমার কিছুই খাওয়া যাবে না, তাই চা বিস্কুটের উপর আমিও ভাগ বসালাম। তারপর বড় মামি চলে এসেছিল, রান্নায় কিছুটা হেল্পও করেছিল। বাকি সবার রান্না ছাদে হচ্ছিল। রান্নার ঠাকুর সকাল 8টায় চলে এসেছিল। 10:30 বাজে। এখন আমার মেকআপ প্রায় কমপ্লিট। শাড়ি আর হেয়ারটার জন্য ওয়েট করছিলাম। তখনই বৌদি হাজির হয়ে গেল। বৌদি যেহেতু মেকআপ আর্টিস্ট, তাই বৌদিকে আগেই বলে রেখেছিলাম শাড়ি আর চুলটার জন্য। দিনের বেলা অনুষ্ঠানটা হচ্ছিল, তাই মেকআপটা আমি খুব সিম্পলভাবেই করেছিলাম। আমার স্বাদের টাইম ছিল 11:30টার মধ্যে, তাই হাফ সাজ কমপ্লিট করে ওভাবেই বসে পড়েছিলাম। শাশুড়িমা পায়েস খাইয়ে নিয়ম রক্ষা করলো, কারণ আমার সাজা যেমন কমপ্লিট হয়নি, তেমনি আমার রান্নাগুলোও কমপ্লিট হয়নি। যাই হোক, যতটুকু বাকি ছিল এসে আবার কমপ্লিট করলাম। ততক্ষণে আমার বাড়ির থেকেও লোকজন চলে এসেছে। তারপর শুরু হলো সাজিয়ে গুজিয়ে শ্রাদ্ধের অনুষ্ঠান। আমার মা, বাবা, দাদা, দিদা ও বাকি সবাই এক এক করে আশীর্বাদ পর্ব শেষ করলো। এরপর খাওয়া দাওয়ার পালা। এই সময়টা সবাই এত ব্যস্ত ছিল যে আর ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি। সবাই যখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, তখন বনশ্রী ও প্রিয়াঙ্কার সাথে আমি 2-1টা রিলসও বানালাম। আর হ্যাঁ, কিংসুকের সাথে রিলস বানাবো না তা কী করে হয়, ওর সাথেও রিলস বানিয়েছি। খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো গল্প করছিল। এরই মধ্যে শুনতে পেলাম বাড়ির সবাই রওনা দেবে। এত হইচই করার পর বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছিল, তাই মাকে জোর করেই আটকে দিয়েছিলাম। তারপর শুরু হলো গিফট খোলার পালা। সব গিফটগুলোই খুবই সুন্দর হয়েছিল, কিন্তু এতগুলো শাড়ি যে কবে পরবো সেটাই হলো চিন্তার। অবশ্য শুধু শাড়িই পাইনি, ব্যাগ, চুড়িদার, নাইটি, কসমেটিক্স সব কিছুই পেয়েছিলাম। আর সব কিছুই ভীষণ কাজের। গিফট খোলার সময় তো ভালোই লাগছিল, কিন্তু সারাদিনের ক্লান্তির পর আমার আর ইচ্ছে করছিল না, তাই শেষের কাজটুকু কিংসুক করে দিয়েছিল।